আসসালামু আলাইকুম। ইফতারে খুবই জনপ্রিয় একটি আইটেম হলো ডিম আলুর চপ, যেটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ডিম আলুর চপটাকে কিভাবে একদিন তৈরি করে ১ মাসের জন্য সংরক্ষণ করবেন সেই রেসিপিটাই আজকে করে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ১ম এ একটা মিক্সিং বোল নিয়েছি আর সাথে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ১ চা চামচ চাট মসলা, ১/২ চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, ১ চা চামচ দিয়ে দিলাম সরিষার তেল। এবার খুব ভালো করে মসলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আগে থেকেই সিদ্ধ করে রাখা ৩ টা আলু আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে খুব ভালো করে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার খুব ভালো করে মসলার সাথে আলুটাকে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আলুটাকে একটা সাইডে রেখে দেব। আর এখানে একটা ডিম নিয়েছি। একটা ডিম দিয়ে কিন্তু সবগুলো চপ আজকে বানিয়ে দেখাবো। একটু পাতলা, পাতলা করে আজকে ডিমগুলোকে কেটে নিয়েছি। দেখেই কিন্তু বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু ডিম আলুর চপটা তৈরি করা যাবে। এবার এখানে 1/4 কাপ আটার সাথে 1/2 কাপ পানি দিয়ে দিলাম আর একটা লিকুইড তৈরি করে নেব। খুব ভালো করে লিকুইডটা তৈরি হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে রেখে দেব। আর যে আলুটা রেখেছিলাম মেখে সেখান থেকে এবার চপটাকে তৈরি করে নেব। আলুটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে ১ পিস ডিম আমি এভাবে দিয়ে দিলাম। আবারও আলু দিয়ে কিন্তু উপর থেকে খুব ভালো করে ডিমটাকে একেবারে সিল করে দেব। আর এতে করে কিন্তু খুব সহজেই আলুর চপটা তৈরি হয়ে যাবে আর ডিমটা কিন্তু বাইরে একদমই বের হতে পারবে না। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একটা ডিমের চপ। এবার সরাসরি আটার যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে কোট করে সরাসরি ব্রেড ক্রাম্বের উপরে দিয়ে দিলাম। আর খুব ভালো করে ব্রেড ক্রাম্বের উপরে এভাবে করে কোট করে দিতে হবে। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বটা কিন্তু একদমই ডিম আলুর চপে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এভাবে করেই তৈরি করে নিলাম একটা ডিম আলুর চপ। আমি আরো একটা ডিম আলুর চপ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ এটা তৈরি করা। একবার দেখলেই যে কেউ এই ডিমের চপটা তৈরি করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল আরো একটি চপ। এবার সরাসরি আটার সেই মিশ্রণে একটুখানি কোট করে এবার সরাসরি ব্রেড ক্রাম্বের উপরে দিয়ে খুব ভালো করে আবারও একটু ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নেব। আর এতে করে কিন্তু খুব সহজেই ব্রেড ক্রাম্বটা একদমই চপের সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার আরো একটি চপ। আর এভাবে করে সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছি। এবার এই চপগুলোকে আমি ফ্রোজেন করে দেখিয়ে দেব কিভাবে ১ মাস পর্যন্ত রেখে এই চপগুলোকে খেতে পারবেন। একটা বক্স নিয়েছি আর এই বক্সে আমি এবার চপগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু যেকোনো একটা পলি ব্যাগে ভরেও কিন্তু এগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। অনায়াসে কিন্তু ১ মাসের বেশি সময় রেখে খেতে পারবেন। এবার এটাকে ঢেকে আমি খুব সুন্দরভাবে সিল করে দিয়েছি। এবার টাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর কিছুটা চপ আমি নিয়েছি যেগুলোকে এখন আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব। চপগুলো ভাজার জন্য চুলায় আমি একটা কড়াইতে হাই হিটে তেল গরম করে নিয়েছি। আর এবার তেলের মধ্যে একটা চপ দিয়ে দিলাম। ১ থেকে ১.৫ মিনিটের মতো এভাবে করে উল্টে পাল্টে কিন্তু চপটাকে ভেজে নিতে হবে। আর এটা ভাজাও কিন্তু একদমই সহজ। তৈরি হয়ে গেল একটা চপ। আমি আরো একটা চপ আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম। খুব সহজ তৈরি করা। একবার অন্তত তৈরি করে দেখবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। পুরো ১ মাসের রমজানের জন্য এভাবে করে কিন্তু আমরা চপটাকে সংরক্ষণ করতে পারি।